একজন বেকারের সাথে কথা বলছিলাম যে ছেলেটা বেকার, লেখাপড়া শেষ করে কিন্তু চাকরি খুঁজে পায় না। তার কাছে এই সময়টা মূল্য নেই, কারণ সে বাপের হোটেলে খায়, সারাদিন ঘুরে ফিরে খায়। তার বাবা হয়তো ধনী, কিছু বলে না, কিন্তু তার বাবা যদি না থাকে তখন বুঝবে, তখন সেও বাবার অনুপস্থিতি সে অনুভব করবে, সেও বলবে জীবনের মূল্য অনেক বেশি। কিন্তু সেটা ভাবেনি তার বাবা যে কয়দিন আগে মারা গেছে, ওই যে একটা সময় পেয়েছিল, সে একটা ব্যবসা বা চাকরি বা বেকারত্ব দূর করার জন্য যে সুযোগটা পেয়েছিল, এটা কিন্তু সবথেকেই গুরুত্বপূর্ণ সময়ের অবহেলা করার কারণে। বসো। আমি সারাদিন বাসার থেকে বের হইনি, ভাবছি যে আরও 10 মিনিট পরে যাব বা আরও 10 মিনিট পরে যাব, এই করতে করতে প্রায় 3 ঘন্টা পার হয়ে গেল। কিন্তু আমি বিষয়টা বুঝতে পারলাম না। এরপর আমি ঘুমিয়ে থাকি। এই ঘুমানোর ওঠার সময় আমি চিন্তা করি, অলস জীবন তো, যে আরও 5 মিনিট পরে আমি উঠি, আরও 5 মিনিট পরে উঠি, এই করতে করতে দেখা যায় 1 ঘন্টা পার হয়ে যায়। কিন্তু আমরা এটা একটু ভাবি না যে আসলে এর কারণে আমাদের সময়টা নষ্ট হচ্ছে, আমার জীবনের গুরুত্বপূর্ণ একটি পার্ট নষ্ট হয়ে যাচ্ছে। কারণ একটা মানুষ তার জীবনে 60 বছর যদি সে বেঁচে থাকে বা 70 বছর যদি বেঁচে থাকে, আপনি 50 বছর যদি বেঁচে থাকে, যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমায়, তাহলে সেখানে কয় ঘন্টা হয়? আপনি যদি 60 ঘন্টা হিসাব করেন, একটা লোক 60 বছর বেঁচে থাকবে, সে যদি প্রতিদিন 8 ঘন্টা করে ঘুমায়, তাহলে দেখা যাচ্ছে তার 20 বছর ঘুমে কেটে যায়। এই যে ঘুমে কেটে যাওয়ার কারণে যে সময়ের যে মূল্যায়নটা, সময়ের যে গুরুত্বটা, এই জিনিসটা কিন্তু আমরা বুঝি না।